নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার পাকশালায় সকলকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফ্রুট চাটনির রেসিপি। এই ফ্রুট চাটনির রেসিপি অনুষ্ঠান বাড়ির ফ্রুট চাটনির রেসিপিকেও হার মানাবে। আর সামনেই আসছে ভাইফোঁটা। ভাইফোঁটার দিন শেষ পাতে কিন্তু এরকম চাটনি হলে জাস্ট জমে যাবে। তাহলে চলো শুরু করা যাক আমার আজকের রেসিপিটি শুরু করার প্রথমেই কড়াইটাকে আমি গরমে বসিয়েছি। হালকা গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন এবং অর্ধেকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার বীজটা কিন্তু আমি ফেলে দিয়েছি। তারপরে আমি ঠিক এইভাবে মশলাটাকে ভেজে রেখে দেব, পরে গুঁড়ো করে ব্যবহার করব। তারপর কড়াইটা গরমে বসিয়ে আমি আবারও দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। তারপর আমি এখানে 8 থেকে 9টা খেজুর বীজগুলোকে ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাকে অ্যাড করলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি আমসত্ত্ব। বাজারে ফলের দোকানে যে আমসত্ত্বগুলো পাওয়া যায় তারই মাঝারি সাইজের একটা আমসত্ত্ব আমি এইভাবে টুকরো করে কেটে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। তারপরে অ্যাড করছি কাজু। এরপর আমি অ্যাড করব কিশমিশ। কিশমিশটা দেওয়ার পর আমি এখানে ব্যবহার করব ব্ল্যাক কিশমিশ। এটা সম্পূর্ণভাবেই অপশনাল, তোমরা চাইলে কিন্তু এটাকে অ্যাভয়েড করেও যেতে পারো। তারপর আমি খুব ভালো মতো জলের সঙ্গে এটাকে মিশিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর আমি খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করছি 1 কাপে একটু কম পরিমাণে চিনি। চিনিটা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করবে ততটুকু ব্যবহার করলে যথেষ্ট। এরপর আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে লিড দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য কুক হতে দেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খোলার পরে আমসত্ত্বটা 50% সেদ্ধ হয়ে আসলে তখন আমি এখানে অ্যাড করে দেব পাতিলেবুর রস। আমি 1 চা চামচ পাতিলেবুর রস অ্যাড করলাম। তারপরে আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেটাই গুঁড়ো করে ব্যবহার করব। এরপর আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। তারপরে আমি চাটনির সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নেব। এরপর আমি একটা কমলালেবু থেকে জুস বার করে রেখেছি, সেই জুসটা এখানে আমি এবারে অ্যাড করব। চাটনিটা আমার প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে গিয়ে আমি কমলালেবুর রসটাকেও দিয়ে দিলাম। এটা তোমরা বাজারে যে জুস পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে পারো, তবে আমি এটা বাড়িতেই করে রেখেছিলাম। এরপরে আমি খুব ভালো মতো আরও একবার নাড়াচাড়া করে নিয়ে চাটনির সঙ্গে সমস্তভাবে মিশিয়ে নিয়ে চাটনিটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে অ্যাড করছি কেটে রাখা কিছু ফল। দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে রাখা একদম আপেল। তারপরে আমি দিয়ে দিচ্ছি কালো আঙুর। এখানে চাইলে কিন্তু তোমরা সবুজ আঙুরও ব্যবহার করতে পারো এবং দুটো আঙুরই কিন্তু ব্যবহার করা যায়। এরপরে আমি দিয়ে দেব বেদানা। বেদানাটা দিলে চাটনির স্বাদকেও যেমন বাড়িয়ে তুলবে, দেখতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর করে তুলবে। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চেরি ফল। তারপর আমি এখানে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, এটা চাইলে একদমই তোমরা অ্যাভয়েড করে যেতে পারো। এটার জন্য চাটনির স্বাদ কিন্তু একটুও ডিসব্যালেন্স হবে না। এরপরে আমি গ্রেট করে রাখা একটু আলমন্ড দিয়ে দিলাম। তারপরে আমি ছোট ছোট টুকরো করে রেখেছি কয়েক কোয়া কমলালেবু, সেটাকে আমি এবারে অ্যাড করব। তাহলেই কিন্তু চাটনিটা সার্ভ করার জন্য সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। আমার ফ্রুট চাটনি একদম তৈরি হয়ে গেছে। এই ফ্রুট চাটনি রেসিপিটা সকল বন্ধুদেরকে বাড়িতে তৈরি করার জন্য অনুরোধ করছি। তৈরি করার পর কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।